কাঁকড়া চাষে স্বাবলম্বী হচ্ছে উপকূল। রপ্তানি ১০০ কোটি টাকা। সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরা শ্যামনগরে কাঁকড়া চাষ এখন আর কেবল বিকল্প আয়ের উৎস নয়, এটি এখন লাভজনক ও টেকসই শিল্প। ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই চাষাবাদে স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার, কর্মসংস্থান হয়েছে নারীদেরও। এখন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামে গেলে দেখা যায় কাটা হচ্ছে হাজার হাজার তেলাপিয়া মাছ, যা খাঁচাবন্দি কাঁকড়াগুলোর খাবার। আর নিয়ম করে ৩ বেলা লক্ষ্য রাখা হয় কাঁকড়াগুলোর খোলস পাল্টাচ্ছে কিনা। ২০ থেকে ২২ দিনের মধ্যে কাঁকড়ার ওজন বাড়লে কাঁকড়া রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। কাঁকড়ার এমন সম্ভাবনা দেখে সরকারি বেসরকারি নানা সংস্থা যেমন আগ্রহী, তেমনি বর্তমানে চাষিরাও হুমড়ি খেয়ে পড়েছে এই খেতে। শ্যামনগরের গাবুড়া ইউনিয়নের ৯ নং সেরা গ্রামের বাসিন্দা মতিউর রহমান, তিনি ৬ বিঘা জমিতে কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি বলেন, প্রায় ৫-৬ বছর ধরে কাঁকড়ার পালন করছি। লাভ ভালো হয়, তবে সমস্যা একটাই, পানির সংকট আর যাতায়াত ব্যবস্থা ভালো না। গাবুড়া ইউনিয়নে একটি কোম্পানির কাজ করে, তারা নদীপথে বোট নিয়ে এসে নির্ধারিত স্থানে কাঁকড়া সংগ্রহ করে নিয়ে যায়। সরকারি বা বেসরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনও কোনো সরকারি সহায়তা পাইনি। যদি প্রশিক্ষণ ও পানির সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসে, তাহলে এই পদ্ধতিতে আরও বেশি মানুষ যুক্ত হবে। সাতক্ষীরার এই প্রকল্পে শুধু চাষিরাই নয়, কর্মসংস্থানের সুযোগ হয়েছে বহু শ্রমজীবী মানুষের জন্য। তাদের একজন মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৭টা পর্যন্ত ডিউটি। এর মধ্যে কাঁকড়ার খাঁচা চেক করতে হয় দিনে ৪ বার, সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা। এরপর রাত ১১টা ও রাত ৩টায় দেখতে হয় খোলস বদলেছে কিনা। তিনি জানান, সফট সেল কাঁকড়া আলাদা করে তোলা হয়, পরে কোম্পানি সেই কাঁকড়া বিভিন্ন গ্রেডে নিয়ে যায়। খাদ্য হিসেবে তেলাপিয়া মাছ দেওয়া হয় প্রতি ৩ দিন পর পর। তবে সমস্যার কথাও জানালেন তিনি। প্রতি বছর ৫ মাস সুন্দরবনে কাঁকড়া আরোহণ বন্ধ থাকে এবং সেখানে কাঁকড়ার হ্যাচারি নেই। হ্যাচারি হলে সারা বছর কাঁকড়া উৎপাদন সম্ভব হতো এবং কর্মসংস্থান অব্যাহত থাকতে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করি সরকারিভাবে কিভাবে এই বন্ধ সময়েও চাষিদের সহায়তা দেওয়া যায়। বন বিভাগের সঙ্গে আলোচনাও চলছে। বাগদা বা গলদা চাষের পাশাপাশি কাঁকড়াও হতে পারে আত্মকর্মসংস্থানের বড় মাধ্যম। এক সময়ে উপেক্ষিত সুন্দরবন ঘেঁষা জনপদ আর স্বপ্ন দেখছে কাঁকড়াকে ঘিরে। সরকারি সহায়তা, হ্যাচারি ও রপ্তানি সুষ্ঠু ব্যবস্থাপনা হলে সাতক্ষীরা হতে পারে দেশের কাঁকড়া রপ্তানির কেন্দ্রস্থল। এমনি সরকারি সহায়তা, হ্যাচারি ও রপ্তানি সুষ্ঠু ব্যবস্থাপনা হলে সাতক্ষীরা হতে পারে সরকারি সহায়তা, হ্যাচারি ও রপ্তানি সুষ্ঠু ব্যবস্থাপনা হলে সাতক্ষীরা হতে পারে দেশের কাঁকড়া রপ্তানির কেন্দ্রস্থল, এমনই বিশ্বাস স্থানীয়দের।